আজ আমি বানিয়েছি তালের পায়েস বা তালের ক্ষীর। রেসিপিটা দিয়ে দিয়েছি চ্যানেলে, একবার প্লিজ সবাই চেক আউট করে নিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এটা কি বুঝতে পারছো? এখন কিন্তু সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে। এটা তালটা আমরা ঘষা বলি, তালটা ঘষে রেখেছিলাম, শাঁসটা বের করে রেখেছি। এটা কি বানাবো বলো তো? আজকে পায়েস বানাবো। মা ও বাবা সবাই ভালোবাসে, তো আমি কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এই যে নারকেল আছে, একটুখানি কিশমিশ দেব। আর এটা গরম হলে তারপর এটা দেব। তো চলো, এটা আগে গরম হয়ে যাক দুধটা। যারা তালের ক্ষীর খাও জানো যে কত টেস্টি হয়। একটু তেতো তেতো ভাব থাকে। ছোটো থেকে আমরা তাল লুচি, তাল ফুলুরি, তালের বড়া, তালের পিঠে সবই খেয়েছি। এই জিনিসটা আমরা আগে কোনো দিনও খাইনি। আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে প্রথম তালের ক্ষীর খাই। আমার কিন্তু ভালো লাগেনি, একটু তেতো তেতো লাগে, যেহেতু জিনিসটা একেবারে। তো যাই হোক, ওরা ভালোবাসে, তাই ওদের ভালোবাসার জন্যই আমি করছি। আর ওরা যেটাতে ভালোবাসবে সেটা আমার বানাতেও ভালো লাগে। অ্যাকচুয়ালি মায়ের কাছে শেখা, আমার শাশুড়ি মায়ের কাছে শেখা এই তালের ক্ষীর। আমাদের বাড়িতে তো আগে কোনো দিনও হয়নি, আমার বাবার বাড়িতে। এটা দেখো গরম হতে শুরু করে দিয়েছে। এটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো চলো এবার তাল শাঁসটা দিয়ে দিই, একটু একটু করে দিতে হবে। এটা খুব ভয়ঙ্করভাবে ফুটতে থাকে। কি দারুণ কালারটা না! পুরোটাই দিয়ে দেবো, যতটা এখানে আছে। তাল আমার ভীষণ ভালো লাগে, তাল লুচি আর বড়া। সব পাল্পটাই দিয়ে দিলাম, কতটা পরিমাণ হয়েছে দেখো। এবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। দুধটার সাথে আগে মিক্সড করে নেব, বাকি উপকরণগুলো একটু পরে পরে দেব। তো এটা আগে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিই, যাতে দুধটার সাথে এটা পুরোটাই মিক্সড হয়ে যায়। এরপর চিনিটা দিয়ে দেব। চিনির পরিমাণটা, মিষ্টিটা একটু দেখে নিও, তালটা কতটা পরিমাণ মিষ্টি সেই হিসেবে মিষ্টিটা দিতে হবে। তো আমি খুব বেশি চিনি দিইনি, কেন কি তালটা খুব মিষ্টি। আর দেবো একটু কিশমিশ, কাজুও দিতে পারো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কাজু খুব বেশি ছিল না, তাই কিশমিশ দিয়েছি। এবার এটাকে ভালোভাবে সবগুলো একসাথে মিক্সড করব। নারকেল আমি এখন দিইনি, নারকেলটা আমি পরে দেব। আগে এইগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়বো, যাতে চিনিটা একটু গলে যায় পাল্পটার সাথে। তালটা কেমন ফুটবে দেখবে, আর এমন ছিটিয়ে আসে না গায়ের মধ্যে, দেখো পট পট করে ফোটে আর ছিটাগুলো একদম গায়ের মধ্যে আসে। তা ওটার জন্য আমি ডিস্টেন্স মেনটেন করে এটাকে নাড়াচাড়া করছি। দেখো চিনিটা অনেকখানি গলে গেছে, এবার সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার নারকেল কোড়াটা দিয়ে দেব। কেমন ফুটছে দেখেছ? এই যে নারকেল কোড়াটা, নারকেলটা কুড়ে দিলেই বেশি টেস্টি হয়, কুচিয়ে দিলে কিন্তু না। তো পুরোটাই দিয়ে দেবো যতটা আছে। নারকেল কোড়া দিলে খুব টেস্টি হয় খেতে। নারকেল কোড়াটা দিয়ে আর বেশি কিছু করতে হবে না। এবার নারকেল কোড়াটাকে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। কতটা মোটা হয়ে গেল দেখো, এটা নাড়তে নাড়তে। এটাকে যদি চাও একসাথে সব কিছু মিশিয়েও কড়াই বসিয়ে দিতে পারো, মানে দুধ, চিনি, কাজু, কিশমিশ, নারকেল কোড়া সব একসাথে মিক্সড করে বসিয়ে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। আর এভাবেও করতে পারো, যেমন আমি করলাম। এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব। আমি কয়েকটা এলাচের দানা গুঁড়ো করে রেখেছি, তো সেগুলো একটু ছড়িয়ে দেবো পায়েসটাতে, তাহলে বেশ গন্ধটা আরও সুন্দর হবে। এলাচের গন্ধ তো আমাদের যে কোনো পায়েসে দিলে তার টেস্টটা আরও একটু বেশি বেড়ে যায়, স্মেলটার জন্য বিশেষ করে। তো দেখো আমি এগুলো পুরোটাই ছড়িয়ে দিলাম। কতটা ঠিক হয়ে গেল দেখো পায়েসটা, অনেকখানি ঠিক হয়ে গেছে। এর থেকে বেশি পাতলা হলেও ভালো লাগে না, এই কনসিস্টেন্সি থাকবে। আর যদি কেউ পাতলা রাখতে চাও রাখতে পারো, বাট সেটা একটু অতটাও টেস্টি মনে হয় না হবে। যাই হোক, এটাই কনসিস্টেন্সি এটার। এটা রুটি দিয়ে দারুণ লাগে, আর এমনিও খেতে পারো। রুটি দিয়ে সব থেকে সুন্দর লাগে খেতে এটা, বাট আমার এমনিই ভালো লাগে, যেহেতু আমি খুব একটা বিশেষ পছন্দ করি না, আগেই বলেছি। আমার তালের অন্য আইটেমগুলো ভালো লাগে।
তো চলো আমার তৈরি হয়ে গেছে। দেখো তালের পায়েস কত ইজি, কত ইজি, খুবই ইজি। কোনো রকম কোনো আলাদাভাবে এটাকে তৈরি করা নেই। একই রকমভাবে সব কিছু দিয়ে একভাবে বসিয়ে দিলেও হয়, আবার এভাবেও হয় যেমন দেখালাম। তো যারা যারা তাল ভালোবাসো, পায়েসটা একবার বানিয়ে দেখো। আমার হয়ে গেছে, এটা গ্যাস অফ করে দিলাম। ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে, অন্যরকম একটা টেস্ট পাবে এটার। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।